ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে জেলা ধরে ধরে বৈঠক করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিভিন্ন জেলার সঙ্গে বৈঠক করেছেন। আর এবার অভিষেকের নজরে বীরভূম। বৈঠকে ইতিমধ্যে যোগ দিয়েছেন কাজল শেখ, বৈঠকে যোগ দিয়েছেন শতাব্দী রায়। কেষ্ট কাজল দ্বন্দ্ব মাথা ব্যথা শাসকের। কোর কমিটিতে অনুব্রত মণ্ডল কনভেনার হওয়ার পর অভিষেকের প্রথম বৈঠক। ২৬-এর আগে অভিষেকের কি দাওয়াই? পুরুলিয়া জেলা নেতাদের সঙ্গেও ডাকা হয়েছে বৈঠক। প্রবীর চক্রবর্তী আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি রয়েছেন। প্রবীর, জানতে চাইবো এই বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ অন্য দিক থেকে, কারণ হচ্ছে এই বৈঠকে শতাব্দী কাজল তারা যোগ দিয়েছেন। বীরভূমে দুটো তিনটে লবি কাজ করে বলে শোনা যায় তৃণমূল কংগ্রেসে। সেক্ষেত্রে এই বৈঠকে অভিষেক বন্দ্যোপাধ্যায় কি বার্তা দেন? বিভিন্ন জেলা যেমন মালদা, নদিয়াকে একেবারে পরিষ্কার মিলেমিশে কাজের বার্তা দিয়েছেন। এক্ষেত্রেও কি বলা হয় সেদিকে নজর সবার। দেখো, আজকে পুরুলিয়া এবং বীরভূম নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বৈঠক। পুরুলিয়া জেলার বৈঠক ইতিমধ্যে শেষ হওয়ার মুখে এবং বীরভূম জেলার বৈঠক শুরু হবে। বীরভূম জেলার কোর কমিটির প্রায় সকল সদস্য ইতিমধ্যে ক্যামাক স্ট্রিটে এসে উপস্থিত হয়েছেন এবং অনুব্রত মণ্ডল আর কয়েক মিনিটের মধ্যে তিনি ক্যামাক স্ট্রিটে এসে পৌঁছাবেন। বীরভূম জেলার ক্ষেত্রে তৃণমূল কংগ্রেসের স্বস্তি এবং অস্বস্তি দুটোই রয়েছে। স্বস্তির যদি বিষয় বলো তাহলে নির্বাচনের ফলাফল যদি দেখা যায় লোকসভার ক্ষেত্রে, যে 2009, 14, 19, 24 পরপর লোকসভাগুলো যত হয়েছে তৃণমূল কংগ্রেসের প্রার্থী জয়লাভ করেছে। পাশাপাশি দাঁড়িয়ে 2021-এর বিধানসভা বলো, 2016-র বিধানসভা বলো, যদি দেখা যায় ফলাফল তাতে কিন্তু তৃণমূল কংগ্রেসেরই জয় জয়কার। এটা যদি স্বস্তির কারণ হয় তাহলে অস্বস্তি অবশ্যই তৃণমূলের আভ্যন্তরীণ সমস্যা, আভ্যন্তরীণ গোষ্ঠীকন্দল, এবং সেটা কোনো নিচুতলার কর্মীদের মধ্যে নয়, একদম প্রথম সারির নেতৃত্বের মধ্যে প্রকাশ্য মতবিরোধ, এবং সেটা প্রতিদিন প্রকাশ্যে চলে আসা। এটাই হচ্ছে তৃণমূল কংগ্রেসের সবচেয়ে বড় মাথা ব্যথার কারণ 2026-এর বিধানসভা নির্বাচনের আগেও। আমরা দেখেছি যে কখনো অনুব্রত মণ্ডল বনাম কাজল শেখের দ্বন্দ্ব, কখনো অনুব্রত মণ্ডল বনাম কোর কমিটির কয়েকজন সদস্যের দ্বন্দ্ব, কে কোর কমিটির বৈঠক ডাকবে সেই নিয়ে সমস্যা। একটার পর একটা সমস্যা গত কয়েক মাস ধরে বীরভূম জেলার কোর কমিটির অন্দরে দেখা গেছে। এই অবস্থায় দাঁড়িয়ে বীরভূমের সফর চলাকালীন মমতা বন্দ্যোপাধ্যায় অনুব্রত মণ্ডলকে কোর কমিটির সদস্য, কোর কমিটির কনভেনার করে দিয়েছিলেন। তারপর থেকে খুব একটা সমস্যা প্রকাশ্যে আসেনি। কিন্তু যেহেতু সামনে 2026-এর বিধানসভা নির্বাচন রয়েছে, এই 2026-এর বিধানসভা নির্বাচনের আগে আবার যাতে মতবিরোধ মাথা ছাড়া দিতে না পারে, মতানৈক্য মাথা ছাড়া দিতে না পারে, অর্থাৎ মেরামতির চেষ্টা করা হবে। কারণ ড্যামেজ কন্ট্রোল অনেকদিন আগেই করার চেষ্টা করা হয়েছে, আপাতত কোনো ড্যামেজ নেই, যাতে ভবিষ্যতে আর কোনো ড্যামেজ বা মেরামতি করতে না হয় তার জন্যই একটা আগাম দাওয়াই দেওয়ার চেষ্টা হবে, এমনটাই মনে করা হচ্ছে। অনেক ধন্যবাদ প্রবীর। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।